আকাশবাণী আগরতলা। স্থানীয় সংবাদ পড়ছি রাহুল চন্দ্র লোধ। এখনকার বিশেষ বিশেষ খবর হল, মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা বলেছেন, প্রধানমন্ত্রীর অ্যাক্ট ইস্ট নীতির ফলে রেল ও সড়ক যোগাযোগ সহ বিভিন্ন ক্ষেত্রে ত্রিপুরা দ্রুত এগিয়ে চলছে। দেশ জুড়ে আজ সংবিধান হত্যা দিবস পালিত হচ্ছে। বিশ্বকাপ ফুটবলে গ্রুপ পর্বের শেষ ম্যাচগুলিতে আজ মাঠে নামছে 3টি গ্রুপের 12টি দেশ। এবারে বিস্তারিত সংবাদ। মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা বলেছেন, প্রধানমন্ত্রীর অ্যাক্ট ইস্ট নীতির ফলে রেল ও সড়ক যোগাযোগ সহ বিভিন্ন ক্ষেত্রে ত্রিপুরা দ্রুত এগিয়ে চলছে। সিপাহীজলা জেলায় শিক্ষা, স্বাস্থ্য ও রাজস্ব দপ্তরের 20টি উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস অনুষ্ঠানে তিনি এই কথা বলেন। বিশালগড়ের লালসিংমুড়া প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র প্রাঙ্গণে আয়োজিত এই অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী আরও বলেন, বর্তমানে সুশাসনের মাধ্যমে সরকারি পরিষেবা মানুষের ঘরে ঘরে পৌঁছে যাচ্ছে। ত্রিস্তরীয় পঞ্চায়েত পর্যন্ত ই অফিস ব্যবস্থা চালু করে সরকার প্রশাসনিক স্বচ্ছতা নিশ্চিত করেছে। মুখ্যমন্ত্রী আজ লালসিংমুড়া প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে 24 ঘণ্টার পরিষেবার সূচনা করেন। পাশাপাশি তিনি 10টি নতুন আয়ুষ্মান আরোগ্য মন্দির, বক্সনগর সিএইচসি কোয়ার্টার কমপ্লেক্স, বিশালগড় ইংলিশ মিডিয়াম স্কুলের নতুন ভবন সহ আরও বেশ কয়েকটি প্রকল্পের ভার্চুয়াল উদ্বোধন করেন। এর আগে তিনি বিশ্রামগঞ্জে সিপাহীজলা জেলা হাসপাতালের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিপাহীজলা জেলা পরিষদের সভাধিনেত্রী সুপ্রিয়া দাস দত্ত, স্বাস্থ্য সচিব কিরণ গিত্তে, জেলা শাসক সিদ্ধার্থ শিব জয়সওয়াল, অতিরিক্ত পুলিশ সুপার রাজীব সূত্রধর প্রমুখ। প্রাণী সম্পদ বিকাশ দপ্তরের মন্ত্রী সুধাংশু দাস আজ ফটিক রায়ের ডলুকাউ দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের নবনির্মিত দ্বিতল ভবনের দ্বারোদ্ঘাটন করেন। ভবনটি নির্মাণে ব্যয় হয়েছে 1,87,00,000 টাকা। বক্তব্য রাখেন ঊনকোটি জেলা পরিষদের সভাধিপতি অমলেন্দু দাস, জেলাশাসক মেঘা জৈন। সভাপতিত্ব করেন বিলাসপুর পঞ্চায়েতের প্রধান সুরজিৎ দাস। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ বলেছেন যে সেবা পর্ব এবং আজাদি কা অমৃত মহোৎসবের মতো সরকারি উদ্যোগগুলো ঐতিহাসিক সচেতনতা বৃদ্ধি, সাংস্কৃতিক স্মৃতি সংরক্ষণ এবং জাতীয় একাত্মবোধ সুদৃঢ় করার মাধ্যমে সাংবিধানিক মূল্যবোধকে শক্তিশালী করে। সামাজিক মাধ্যমে কেন্দ্রীয় মন্ত্রী গজেন্দ্র সিং শেখাওয়াতের একটি প্রবন্ধ শেয়ার করে প্রধানমন্ত্রী এই মন্তব্য করেন। ওই প্রবন্ধে শ্রী শেখাওয়াত 1975 থেকে 1977 সালের জরুরি অবস্থার প্রসঙ্গ তুলে ধরে বলেন, জরুরি অবস্থা ছিল স্বাধীন ভারতের ইতিহাসে অন্যতম বড় একটি অগ্নি পরীক্ষা। তিনি বলেন, এই জরুরি অবস্থা প্রমাণ করেছে যে সাংবিধানিক সুরক্ষা ব্যবস্থা দুর্বল হয়ে পড়লে এবং জনগণের স্বাধীনতা খর্ব করা হলে গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলো কিভাবে চাপের মুখে পড়তে পারে। দেশ জুড়ে আজ সংবিধান হত্যা দিবস পালিত হচ্ছে। দেশে জরুরি অবস্থার ফলে নিপীড়িত মানুষদের প্রতি শ্রদ্ধা জানানো হচ্ছে। উপরাষ্ট্রপতি সিপি রাধাকৃষ্ণন সামাজিক মাধ্যমে জরুরি অবস্থা চলাকালীন গণতান্ত্রিক মূল্যবোধ রক্ষায় দৃঢ়ভাবে দাঁড়িয়ে থাকা সকল সাহসী ব্যক্তিদের প্রতি শ্রদ্ধা জানিয়ে বলেন, তাঁদের সাহস ভারতের ইতিহাসের অন্ধকার সময়ে সংবিধানের চেতনাকে সুরক্ষিত রেখেছিল। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও আজ সামাজিক মাধ্যমে দেশের জরুরি অবস্থার সময় গণতান্ত্রিক মূল্যবোধ রক্ষায় যারা দৃঢ়ভাবে দাঁড়িয়েছিলেন তাদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন। প্রধানমন্ত্রী বলেন, জরুরি অবস্থা একই সঙ্গে অসংখ্য সাধারণ নাগরিকের অসাধারণ সাহসকেও তুলে ধরেছিল। তিনি বলেন, সংবিধান 140 কোটি ভারতবাসীর আশা, আকাঙ্ক্ষা, অধিকার ও কর্তব্যের প্রতিফলন। মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা বলেছেন, ভারতের সংবিধান ও গণতান্ত্রিক মূল্যবোধ উন্নত রাখতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নিরলস প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন। সংবিধান হত্যা দিবস উপলক্ষে আজ আগরতলার নজরুল কলাক্ষেত্রে প্রদেশ বিজেপির উদ্যোগে আয়োজিত আলোচনা চক্রে তিনি এই কথা বলেন। জরুরি অবস্থাকে একটি অন্ধকার অধ্যায় হিসেবে অভিহিত করে তিনি বলেন, জনগণের মৌলিক অধিকার দমন করে ক্ষমতা আঁকড়ে রাখাই ছিল একমাত্র উদ্দেশ্য। মুখ্যমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভারতবর্ষের সংবিধানের পবিত্রতা রক্ষায় কাজ করেছেন এবং নাগরিকদের গণতান্ত্রিক অধিকার পুনরুদ্ধার করেছেন। অনুষ্ঠানে সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষামন্ত্রী টিঙ্কু রায়, প্রদেশ বিজেপির সভাপতি অভিষেক দেবরায়ও বক্তব্য রাখেন। বিজেপির কৈলাসহর স্থিত জেলা কার্যালয়ে সংবিধান হত্যা দিবস পালন করা হয়। বক্তব্য রাখেন কৈলাসহর পুর পরিষদের ভাইস চেয়ারম্যান নীতিশ দে, বিজেপির জেলা সভাপতি বিমল কর, সহ সভাপতি ডক্টর সুশান্ত সিং, শিক্ষাব্রতী বিকাশেন্দু দেব প্রমুখ।
তথ্য ও সম্প্রচার মন্ত্রকের অধীন কেন্দ্রীয় সঞ্চার ব্যুরো আগরতলা ফিল্ড অফিসের উদ্যোগে সিপাহীজলা জেলার প্রমোদনগরের সাব জোনাল ডেভেলপমেন্ট অফিসের কনফারেন্স হলে আজ এক বিশেষ সচেতনতা কর্মসূচির আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান বিষয় হিসেবে তুলে ধরা হয় জনগণনা 2026, নেশামুক্ত ভারত এবং পরিবেশ রক্ষায় এক পের মা কে নাম অভিযান। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রমোদনগর সাব জোনাল ডেভেলপমেন্ট কমিটির চেয়ারম্যান রঞ্জিত দেববর্মা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাব জোনাল ডেভেলপমেন্ট অফিসার মানিকলাল দেববর্মা। উক্ত বিষয়গুলো নিয়ে বিশদে বক্তব্য রাখেন দুই বিশেষজ্ঞ অফিসার আইচুক দেববর্মা এবং অস্ট্রিন রিয়াং। অনুষ্ঠানের অঙ্গ হিসেবে অফিস চত্বরে বৃক্ষরোপণ কর্মসূচির আয়োজন করা হয়। আগামীকাল 26 জুন থেকে 28 জুন পরপর 3 দিন সরকারি ছুটি ঘোষণা থাকলেও আগামী 27 জুন চতুর্থ শনিবারে আগরতলা গভর্নমেন্ট মেডিকেল কলেজ অ্যান্ড জিবিপি হাসপাতালের বহির্বিভাগ ও ডায়াগনস্টিক পরিষেবা যথারীতি খোলা থাকবে। এজিএমসি ও জিবিপি হাসপাতালের মেডিকেল সুপার এক বিজ্ঞপ্তিতে এই খবর জানিয়েছেন। এই খবর আপনারা শুনছেন আকাশবাণীর আগরতলা কেন্দ্র থেকে। আকাশবাণীর সংবাদের আপডেট পেতে লগ ইন করুন www.newsoneir.com এবং নিউজ অন এআইআর অ্যাপ এবং টুইটার ও ফেসবুক প্ল্যাটফর্মে এআইআর নিউজ এলার্টসে। ইউটিউবে লক্ষ্য করুন নিউজ অন এআইআর অফিসিয়ালে। এছাড়াও আকাশবাণী আগরতলার সংবাদ আপডেট পেতে দেখুন টুইটার বা এক্স হ্যান্ডেলে আকাশবাণী নিউজ আগরতলা, ফেসবুকে এআইআর নিউজ আগরতলা এবং ইউটিউবে আকাশবাণী নিউজ আগরতলা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামী 28 জুন রবিবার সকাল 11টায় আকাশবাণীর মন কি বাত অনুষ্ঠানে দেশ বিদেশের জনগণের সঙ্গে মত বিনিময় করবেন। এটি হবে মন কি বাতের 135তম পর্ব। প্রধানমন্ত্রী জনগণকে তাদের সুচিন্তিত চিন্তাভাবনা মন কি বাতে জানানোর আহ্বান জানিয়েছেন। মাই গভ ওপেন ফোরামে এবং নমো অ্যাপে জনগণ তাদের মতামত পাঠাতে পারবেন। এছাড়াও টোল ফ্রি নম্বর 1800-117800 নম্বরে কল করে হিন্দি বা ইংরেজিতে মতামত রেকর্ড করানো যাবে। ফোন লাইন আগামীকাল পর্যন্ত খোলা থাকবে। এছাড়াও 1922 নম্বরে মিস কল দিয়ে যে লিঙ্ক পাওয়া যাবে তাতেও SMS করা যাবে। উদয়পুরে আজ গোমতী জেলা ভিত্তিক ভীষ্মদেব স্মৃতি শিশু নাট্য প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। গোমতী জেলার অমরপুর, করবুক ও উদয়পুর মহকুমা থেকে মোট 12টি শিশু নাট্যদল এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। বিচারকের রায়ে প্রথম স্থান অধিকার করে অভিমুখ নাট্যদল। এই দলটি রাজ্য ভিত্তিক আসরে অংশ নেবে। রামনগরের শঙ্কর চৌমুহনীতে আজ দুপুরে একটি অ্যাপার্টমেন্টে বিস্ফোরণ হয়েছে। আগরতলা পৌর নিগমের মেয়র দীপক মজুমদার জানান, বিস্ফোরণে ওই অ্যাপার্টমেন্ট সহ আশপাশের বেশ কয়েকটি ফ্ল্যাটের কিছু ক্ষতি হয়েছে। এই ঘটনায় বেসরকারি একটি প্রতিষ্ঠানের কর্মী অগ্নিদগ্ধ হয়েছেন। তাঁকে জিবি হাসপাতালে ভর্তি করা হয়েছে। বিস্ফোরণের কারণ জানতে ফরেনসিক বিশেষজ্ঞরা তদন্ত করছেন। পুলিশের মুখ্য জনসংযোগ আধিকারিক রাজদীপ দেব এই খবর জানিয়েছেন। অসামরিক বিমান পরিবহন মন্ত্রী কে রামমোহন নাইডু উত্তরপ্রদেশের বারাণসীর লাল বাহাদুর শাস্ত্রী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আজ প্রথম ইজি কানেক্ট উড়ানের সূচনা করেছেন। দিল্লি হয়ে বারাণসীকে বিশ্বের সঙ্গে সংযোগকারী এই হাব অ্যান্ড স্পোক উড়ানটির লক্ষ্য ভারতের প্রতিটি প্রান্তকে বিশ্বের সঙ্গে এবং বিশ্বকে ভারতের সঙ্গে যুক্ত করা। এই উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে মন্ত্রী কে রামমোহন নাইডু বলেন, নতুন হাব অ্যান্ড স্পোক মডেলটি ভ্রমণ পদ্ধতিকে এক যুগান্তকারী পরিবর্তনের পথ প্রশস্ত করেছে। ত্রিপুরা শিশু অধিকার সুরক্ষা কমিশনের উদ্যোগে আজ সিপাহীজলা জেলার কাঁঠালিয়া দ্বাদশ শ্রেণী বালিকা বিদ্যালয়ে এক সচেতনতামূলক আলোচনা চক্র অনুষ্ঠিত হয়। উপস্থিত ছিলেন কমিশনের চেয়ারপারসন জয়ন্তী দেববর্মা। বাল্যবিবাহ, শিশু শ্রম থেকে শুরু করে বিভিন্ন সমস্যার ক্ষেত্রে কোথায় কিভাবে অভিযোগ জানাতে হবে এইসব বিষয়ে আজ সেমিনারে বিস্তারিত আলোচনা হয়। 2026 বিশ্বকাপ ফুটবলে গ্রুপ এর সবকটি ম্যাচ সম্পন্ন হল। আয়োজক মেক্সিকো চেকিয়াকে 3-0 গোলে হারিয়ে গ্রুপ পর্বের সবকটি ম্যাচ জিতে রাউন্ড অফ 32-এ প্রবেশ করল। অন্য ম্যাচে দক্ষিণ আফ্রিকা চমক দিল দক্ষিণ কোরিয়াকে 1-0 গোলে হারিয়ে। প্রথমবারের মতো তারা বিশ্বকাপে নক আউটে প্রবেশ করল। ভারতীয় সময় আজ রাত 1:30টায় রয়েছে গ্রুপ ইর শেষ দুটি ম্যাচ। কুরাশাও খেলবে আইভরি কোস্টের বিরুদ্ধে। অন্য ম্যাচে নক আউট নিশ্চিত করে থাকা জার্মানি খেলবে ইকুয়েডরের বিপক্ষে। আগামীকাল ভোর 4:30টায় গ্রুপ এফ এর দুটি ম্যাচে নেদারল্যান্ডস বনাম টিউনিশিয়া এবং অপরদিকে জাপান বনাম সুইডেনের খেলা রয়েছে। সকাল 7:30টায় গ্রুপ ডির শেষ ম্যাচ দুটিতে খেলবে আমেরিকা বনাম তুর্কি এবং অস্ট্রেলিয়া বনাম প্যারাগুয়ে। আমেরিকা ইতিমধ্যেই নকআউটে প্রবেশ করায় এবং তুর্কি ছিটকে যাওয়ায় অস্ট্রেলিয়া প্যারাগুয়ে দু দলের কাছেই গুরুত্বপূর্ণ ম্যাচ।
আগামী 24 ঘন্টায় পশ্চিম, ধলাই, খোয়াই, ঊনকোটি, গোমতী, উত্তর জেলায় বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টিপাতের সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর। আগামীকাল দিনের সর্বোচ্চ তাপমাত্রা 33 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 26 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকতে পারে। আজ দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 31.4 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 27.8 ডিগ্রি সেলসিয়াস। শেষ করার আগে খবরের বিশেষ অংশগুলি আরেকবার পড়ছি। মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা বলেছেন, প্রধানমন্ত্রীর অ্যাক্ট ইস্ট নীতির ফলে রেল ও সড়ক যোগাযোগ সহ বিভিন্ন ক্ষেত্রে ত্রিপুরা দ্রুত এগিয়ে চলছে। দেশ জুড়ে আজ সংবিধান হত্যা দিবস পালিত হচ্ছে। বিশ্বকাপ ফুটবলে গ্রুপ পর্বের শেষ ম্যাচগুলিতে আজ মাঠে নামছে 3টি গ্রুপের 12টি দেশ। স্থানীয় সংবাদ আজকের মতো এখানেই শেষ হলো। পরবর্তী বাংলা স্থানীয় সংবাদ প্রচারিত হবে আগামীকাল সকাল 7:35 মিনিটে।